আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শীতের এই লাল গোলাপটা দিয়েই শুরু করছি আজকের ভিডিও। সেদিন খুব রাগ করেছিলাম। কারণ বাবাকে বলেছিলাম যে বাজার থেকে সিরিং মাছ নিয়ে আসতে। আমার ওই মাছটা ভীষণ ভালো লাগে বেগুন দিয়ে। মাঝে, মাঝে হয় না যে স্পেশাল কিছু খাই? সেটা না নিয়ে পাঁচমিশালি মাছ নিয়ে এসেছে যার মধ্যে বেশিরভাগই হচ্ছে এই সরপুঁটি। তো কি করি? ফাইনালি মা এমন একটা বুদ্ধি করেছে যে আমি সিরিং মাছের কথা একদম ভুলে গেছি। এখন শুধু আবার কবে আসবে সেই আশায় আছি। তো এখানে শুরুতেই প্রথমে আমরা স্বাদমতো লবণ দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আধা চা চামচ করে দিয়ে রসুন বাটা দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা চা চামচের 4 ভাগের 1 ভাগ, জিরা বাটা চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। তার আগে মাছটাকে আমরা লবণ ও লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখানে সরপুঁটির সঙ্গে ভিন্ন 5টা মাছও আছে, সেটা আরও মজা, তবে তার নাম আমি জানি না। কেউ চিনলে জানিয়ে কমেন্টে জানালে খুশি হব। সেটা সরপুঁটির চেয়েও কিন্তু বেশি টেস্টি ছিল আর ক্রিস্পি ছিল। সব মিলিয়ে মোট 11টা মাছ আছে এখানে। এবারে খানিকটা সর্ষের তেল দিয়ে আবার মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আমরা। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি দুটো রেসিপি দিয়ে সাজিয়েছি। একটা ছিল সেই মাছের রেসিপিটি, আরেকটা মূলা দিয়ে মুরগির মাংস রান্না। বিশ্বাস করুন, এভাবে যদি আপনি মুরগির মাংস রান্না করে একবার টেস্ট করেন, আপনি মাংস তো দূরের কথা, আপনি শুধু মূলা আর এই ঝোলটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবেন, আমি কথা দিচ্ছি। যারা একঘেয়েমি খাবার খেতে পছন্দ করেন না, ইউনিক রেসিপির স্বাদ নিতে চান, তাদের জন্যই আমার আজকের ভিডিও। চলুন শুরু করি। মূলা দিয়ে মুরগিটা রান্না করতে আমরা প্রথমেই একটা মশলা রেডি করে নিয়েছিলাম। তার জন্য আমরা এখানে দিয়েছি মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এই সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম যেন একটা বাটা মশলার ফ্লেভার আসে। আমরা এখানটায় কিছু মূলা নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এই রকম কিউব করে মূলাগুলো কেটে নিয়েছি আমরা। এখন এটাকে শুধু একটা বলক দিয়ে নামিয়ে নেব। মূলাটি রান্না করতে প্রথমে আমরা 4 টেবিল চামচ পরিমাণ প্যানে তেল দিয়ে নিয়েছি। আজকে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে, নয়তো টেস্টি হবে না। আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এটাকে এখন ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা শেষে সামান্য একটু পরিমাণ পানি যোগ করেছি যেন আমাদের পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে দেব জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। এসব দিয়ে 2 মিনিট ভালো করে ভুনে নিতে হবে। এখন কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে দিয়েছি 2টা তেজপাতা, 4টা সাদা এলাচ, 4টা লং ও 1 ইঞ্চি করে 3 টুকরো দারচিনি। এলাচটাকে আমরা একটু থেতো করে নিয়েছিলাম যেন ওর ফ্লেভারটা খুব ইজিলি বের হতে পারে। এখন শুরুতেই আমরা যে মশলার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম তার সবটা দিয়ে দেব, আর দেব স্বাদমতো লবণ। এখন একে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু ভুনে নিতে হবে। 5-7 মিনিট ভোনার পর এখন যোগ করছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। যে কোনো ব্র্যান্ডের গরম মশলা গুঁড়া ব্যবহার করতে হবে। মূলাটা একটু পানসে, তো গরম মশলা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট চলে আসবে। সাধারণত স্বাস্থ্যের সচেতনতার জন্য আমরা রান্নায় কম তেল ব্যবহার করি, কিন্তু এই রান্নাটায় তেলটা একটু বেশি দিলেই টেস্টটা ভালো আসবে। আর মূলাটা যদি ওভাবে একটা ভাপ দিয়ে নেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ওলকপি না মূলা খাচ্ছেন। শীতে আমাদের বাসার একটা ঐতিহ্য হচ্ছে ওলকপির সঙ্গে একটা বিশেষ মাছ যোগে অসম্ভব টেস্টি একটা রান্না করা। মাছ দিয়ে সবজি খেতে ভালোবাসেন যারা, তাদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম আমি। তো মশলাটা যখন এইরকম তেলের উপর উঠবে তখন আমরা দিয়ে দিচ্ছি সেই আমাদের আগে থেকে ধুয়ে রাখা মুরগি এবং হাড়গুলো। আমরা এখানে আজকে খুব অল্প পরিমাণ মাংস ব্যবহার করেছি, বেশিরভাগ হাড় হাড্ডি নিয়েছি। আপনাদের বাসায় যখন এরকম হাড় হাড্ডি আসে তখন এটা একটু জমিয়ে রাখবেন। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা এভাবে একটু খেয়ে দেখবেন যে কীরকম মজা হয় আপনার এই মূলাগুলো খেতে। নিশ্চয়ই আপনি আবার এসে আমাকে একটা ধন্যবাদ জানাবেন। আর আমি চেষ্টা করি যে আমার সব ধরনের শ্রেণীর ভিউয়ার্সদের জন্য ভিডিও রাখতে। আসলে অনেকেই রান্না জানে, কিন্তু কেউ কেউ নতুন রাঁধুনি বা প্রবাসী ভাইরা আছে যে তারা আসলে কি কৌশলে রান্না টেস্টি হয় রান্না করতে চায়, আগ্রহ আছে, কিন্তু তারা জানে না। তাদের জন্যই আসলে আমি এতটা ডিটেলস ডিসক্রাইব করি।
তো এই যে এখন সামান্য একটু পানি যোগ করেছি, এখনই অনেকটা পানি দেবেন না, জাস্ট মশলাটা মাংসের গায়ে কষবে ঠিক সেই রকম পরিমাণ অল্প একটু পানি দিয়েছি আমরা এখন। কাভার করে এটাকে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেই ভাপিয়ে রাখা মূলাটা ছেড়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষাবো। এখানে মূলা আর মুরগির মিশ্রণে কী পরিমাণ যে একটা অ্যারোমা বের হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করতে হবে। হাঁসের মাংসের সঙ্গেও আমরা মূলা খাই, কিন্তু মুরগির সঙ্গে যে এতটা টেস্ট হতে পারে না খেলে বুঝবেন না। এতগুলো মূলা দিয়েছি, তবু বাসায় কাড়াকাড়ি পড়ে গিয়েছিল জানেন। মাংস নয়, সবার শুধু কেন যেন মূলাই চাই। এখন ঝোলের জন্য গরম পানি যোগ করব। গরম পানি না দিলে ঠান্ডা আর গরমের সংমিশ্রণে মূলাটা কিন্তু সেদ্ধ হলেও সফট হবে না, কিছুটা শক্তই রয়ে যাবে। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমরা এখানে ঝোলটা দিয়েছি আমাদের তরকারি সমান সমান। এখন কাভার করে শুধু সেদ্ধ করার অপেক্ষায় থাকব। আমাদের মাংস রান্নাটা একদম শেষের দিকে। এই পর্যায়ে আমরা আধা চা চামচ ফ্রেশ টালা জিরা গুঁড়া ব্যবহার করছি। জিরাটা কিন্তু অবশ্যই দেবেন সত্যিকারের এই খাবারের স্বাদটা পেতে। আর এই রান্নাটায় দুর্দান্ত স্বাদ পেতে আপনারা খানিকটা পেঁয়াজ বাগারের মতো ব্যবহার করবেন। একটু ব্রাউন করে ভেজে রেগুলার তেলে তারপর উপর থেকে ছেড়ে দেবেন, দিয়ে 2 মিনিট কাভার করে রাখবেন। কিন্তু যেহেতু আমাদের কাছে ফ্রিজে পেঁয়াজ বেরেস্তা করা আছে, তাই আমরা সেখান থেকে সামান্য একটু ব্যবহার করব। এই জন্য বাগারের অংশটা আমি আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করলাম না। আজকের রান্নাটা এখানেই শেষ। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখে এই রান্নাটা আমি এখানেই শেষ করছি। এবারে আমরা আমাদের সেই ম্যারিনেট করা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে খানিকটা রেগুলার তেল দিয়ে চুলার ফ্লেমটা হাই হিটে রেখে এভাবে খুন্তি দিয়ে ভালো করে এপাশে ওপাশে তেলটা লাগিয়ে নিয়ে তাওয়াটাকে ঠিক করে নিলাম, যেন মাছটা ভাজার সময় এটা আর লেগে না যায়। এভাবে এক এক করে এখন সবগুলো মাছ আমরা দিয়ে দেব। আজকের মাছটা আমরা একটু ঝাল, মশলাদার এবং ক্রিস্পি করে ভাজবো। কিছু ভাজার টেকনিক ফলো করলে আপনাদের মাছটাও কিন্তু এরকম ক্রিস্পি হবে। মাছ ভাজার সময় কখনোই চুলার ফ্লেম একদম লোতে রাখবেন না, তাতে কি হয় মাছটা কিন্তু মুচমুচে হয় না, নেতিয়ে যায়। তো আজকের দুপুরে থাকবে এই রকম ঝাল ঝাল মুচমুচে মাছ ভাজা, কাঁচামরিচ দিয়ে একদম শুধু পাকা টমেটোর একটা স্যালাড, আর থাকবে সেই মুলাদি মুরগিটা। আমরা তো রান্নাটা এনজয় করছি। আপনাদের কাছে আমাদের এই মেনু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কাদের এইরকম পোলাও বিরিয়ানির চাইতে এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে। আর একটা যদি লাইক দেন কষ্ট করে, আমি অনেক বেশি খুশি হব, কারণ একটা লাইক কী হয় আমাদের কাজের স্পিরিট বাড়িয়ে দেয়। তো মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রোকসানা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ সবাইকে সুস্থতা দিক, আমিন। আল্লাহ হাফেজ।